কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। তো আজকে আরও একটি ইম্পর্টেন্ট নোটিশ নিয়ে তোমাদের আলোচনা করব। তো তোমরা কিন্তু জানো যে ব্যাংকে তোমাদের যে গ্রামীণ ব্যাংক রয়েছে সেখানে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো সেটা ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে 7 তারিখ থেকে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা টোটাল আলোচনা, আবেদনের লাস্ট ডেট কবে এবং আবেদনের জন্য ফি পেমেন্ট কত করতে হচ্ছে সমস্ত আলোচনা করবো আজকে এই ভিডিওটার মধ্যে। দেখো প্রথমে কি রয়েছে, প্রথমে বলেছে অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট মডিফিকেশন অফ দ্য অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেট। দেখো তোমার ডেট কিন্তু বলে দিয়েছে 7/6/2024 থেকে 27/6/2024, এইটা কিন্তু আমাদের ডেট। আর কি বলেছে যে পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি কি বলেছে তোমার, এটাও কিন্তু 7/6/2024 থেকে 27/6/2024 এর মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। ডাউনলোড অফ কল লেটার ফর পি এক্সাম ট্রেনিং। তো প্রথমে যেটা তোমার পি এক্সাম হবে, মানে পিইটি পরীক্ষা হবে, সেটা তোমার পরীক্ষা হবে হলো জুলাই মাসে। এবং দেখো এখানে কিন্তু একটা ডেট বলে দিয়েছে 22/7/2024 থেকে 27/7/2024 মধ্যে। আর দেখো আর কি বলেছে, দেখো ডাউনলোড অফ কল লেটার ফর অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি। এটা তোমার যেটা কল লেটার ডাউনলোড করতে পারবে, এটা হলো জুলাই থেকে আগস্ট, জুলাই অথবা আগস্ট মাসে। অনলাইন এক্সামিনেশন কবে হবে? আগস্টে কিন্তু হবে, প্রথম পরীক্ষা কিন্তু আগস্টে হচ্ছে, যার রেজাল্ট তোমার কিন্তু বলে দিয়েছে আগস্ট অথবা সেপ্টেম্বরে। ডাউনলোড কল লেটার ফর অনলাইন এক্সাম মেন পরীক্ষার জন্য তোমার যেটা তোমার মেন পরীক্ষার কিন্তু বলে দিয়েছে সেপ্টেম্বর মাস, ঠিক আছে। দেখো আর যেটা অনলাইন এক্সাম সেটা কিন্তু বলেছে সেটা সেপ্টেম্বর অক্টোবর, এই 2 মাসের ডেট কিন্তু দেওয়া রয়েছে। আর যেটা আমাদের রেজাল্ট পাবলিশ হবে সেটা বলে দিয়েছে অক্টোবর 24 অক্টোবরে কিন্তু আমাদের রেজাল্ট পাবলিশ হবে। তারপরে আমাদের কি আছে, আমাদের সবার লাস্টে ইন্টারভিউ আছে। ডাউনলোড অফ কল লেটার ফর ইন্টারভিউ এর জন্য কিন্তু তোমরা যে কল লেটার ডাউনলোড করতে পারবে অক্টোবর এবং নভেম্বর, এই 2 মাসের মধ্যে কিন্তু যে কোনো একটা মাসে কিন্তু আমাদের ডেট দেওয়া হবে। কন্ডাক্ট অফ ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে নভেম্বর 24 এবং তোমার যেটা ফাইনাল কমপ্লিট হয়ে যাবে সেটা হলো জানুয়ারি 25 মধ্যে। দেখো এবার আমরা দেখব যে আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। দেখো আমাদের পোস্ট রয়েছে গ্রুপ বি। এই গ্রুপ বি পোস্টে কিসের জন্য? ফর অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস। এইটা এর বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে। আর কি রয়েছে? ফর অফিসার স্কেল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এগুলি কিন্তু সব গ্রুপ এর মধ্যে পড়ছে। তোমার ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, এগুলি কিন্তু সব গ্রুপ এর মধ্যে পড়ছে। আর প্রথমটার জন্য বয়স বলেছে 18 থেকে 30, দ্বিতীয়টার জন্য দেখো 21 থেকে 32 এবং 3 নম্বরের জন্য তোমার 21 বছর থেকে 40 বছরের মধ্যে কিন্তু বলেছে। এবার যারা ক্যাটাগরি ওয়াইজ ছাড় পাও বয়সের, এখানে কিন্তু সেটাও দেওয়া রয়েছে যে শিডিউল কাস্টটা তোমার ছাড় পাচ্ছে 5 বছর, আর তোমার ওবিসিরা ছাড় পাচ্ছে 3 বছর, এগুলি কিন্তু দেওয়া রয়েছে। এবার আসি যে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে। দেখো যেটা অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, এইটার জন্য কিন্তু আমাদের শিক্ষাগত লাগছে, দেখো তোমার ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিঅর্গানাইজ ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট। তো তোমার যে কোনো তোমার ইউনিভার্সিটিতে থেকে যদি তুমি বিএ অথবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তাহলে কিন্তু তুমি এই মাল্টিপারপাস এই পোস্টের জন্য কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমার তার সঙ্গে আর কি লাগবে? তোমার কম্পিউটার চালানোর কিন্তু জ্ঞান থাকতে হবে, আর তোমার লোকাল ভাষায় কিন্তু কথা বলতে হবে। তোমার তুমি যেই এলাকায় ফর্ম ফিল আপ করবে সেখানকার লোকাল ভাষা কিন্তু তোমার জানা থাকতে হবে। আর যেটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এর জন্য কিন্তু একটুখানি হায়ার পোস্ট রয়েছে। তোমার ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিঅর্গানাইজ ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট পারফরম্যান্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট হ্যাভিং ডিগ্রি ইন। তোমার এখানে কিন্তু এই যেগুলি বলেছে এর মধ্যে কিন্তু তোমার একটা ডিগ্রি থাকতে হবে, যেমন তোমার এগ্রিকালচার রয়েছে, তোমার হর্টিকালচার রয়েছে, ফরেস্ট্রি রয়েছে, এইগুলির মধ্যে যে কোনো একটা কিন্তু তোমার ডিগ্রি করে থাকতে হবে। ওকে, তোমার যেটা অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পোস্ট, এটা কিন্তু গ্রুপ বি, আর বাকিগুলি কিন্তু সব গ্রুপে। দেখো বাকিগুলির জন্য কিন্তু দেখো তোমার গ্র্যাজুয়েশনের পাশাপাশি কিন্তু অন্যান্য শিক্ষকতা যোগ্যতা লাগছে। শুধুমাত্র তোমার যেটা মাল্টিপারপাস পোস্ট, ওটা কিন্তু তোমরা গ্র্যাজুয়েশন পাশে আবেদন করতে পারবে। দেখো এটার তারপরে রয়েছে তোমার, দেখো অফিস স্কেল এটা 2 রয়েছে, এটা তোমার ম্যানেজার পোস্ট। এর জন্য কিন্তু তোমার ব্যাচেলার ডিগ্রি লাগবে। কিসে তোমার হয় ইলেকট্রনিক্স কিংবা কমিউনিকেশন কিংবা কম্পিউটার সায়েন্স কিংবা ইনফরমেশন টেকনোলজি অর ইটস
কিংবা এর সমতুল্য কোনো যোগ্যতা থাকতে হবে, ঠিক আছে। আর এর সঙ্গে কিন্তু তোমার এই সার্টিফিকেটের মধ্যে কিন্তু লাগছে, ঠিক আছে। দেখো যেমন সার্টিফিকেট ইন এএসপি রয়েছে, পিএইচপি রয়েছে, C++ জাভা আছে, ঠিক আছে। এই কোর্সগুলি কিন্তু তোমার করা থাকতে হবে। সেই একই রকমের তোমার গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে এবং সঙ্গে অন্যান্য কোনো না কোনো তোমার যোগ্যতা থাকতে হবে। ওকে, শুধুমাত্র যেটা তোমার মাল্টিপারপাস কোর্স রয়েছে ওটা শুধুমাত্র তোমরা গ্র্যাজুয়েশন পাশে কিন্তু আবেদন করতে পারবে। এর টোটাল তোমার এক্সামের সিলেবাস কি রয়েছে সমস্ত কিছু আলোচনা করব। এবার আমরা আলোচনা করে নিই অ্যাপ্লিকেশন ফি কি রয়েছে। দেখো অ্যাপ্লিকেশন ফি নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। অ্যাপ্লিকেশন ফি কি রয়েছে, অফিস স্কেল 1, 2, 3 এইগুলির জন্য তোমার অ্যাপ্লিকেশন ফি রয়েছে। দেখো RS 175, কাদের জন্য, ST এবং PWBDর জন্য 850 টাকা। দেখো এবং বাকি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের সবার জন্য কিন্তু 850 টাকা। ওকে, আর যেটা তোমার অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস রয়েছে এর জন্য কিন্তু 175 টাকা। SC ST তোমার PWBD এদের জন্য কিন্তু, আর বাকিদের জন্য কিন্তু 850 টাকা, একই কিন্তু রয়েছে। ওকে, নেক্সট চলো এবার আসি এক্সাম। এক্সামে তোমাদের কি কি থাকছে সেটা নিয়ে এবার আমরা একটু আলোচনা করে দিই। দেখো এক্সামে কি রয়েছে, তোমার প্রথম যেটা অফিস অ্যাসিস্ট্যান্ট, যেটা তোমার পিলি পরীক্ষা হবে, ঠিক আছে। মানে তোমার 3টে পরীক্ষা হবে, একটা পিলি পরীক্ষা, একটা মেন পরীক্ষা, আবার সবার লাস্টে হবে ইন্টারভিউ। তোমার পিলি পরীক্ষায় কি কি রয়েছে, অফিস অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় রিজনিং রয়েছে এবং নাম্বারিক্যাল এবং তোমার রয়েছে নাম্বারিক্যাল অ্যাবিলিটি, মানে তোমার অঙ্কের যেগুলি দেখবে তোমার সরল পার্ট রয়েছে, যোগ বিয়োগ গুণভাগ, এই যে পার্টগুলি রয়েছে এখান থেকে কিন্তু তোমার অত্যাধিক কোশ্চেন আসবে অঙ্কের ক্ষেত্রে। আর রিজনিং তো তোমরা জানোই। দেখো এর জন্য তোমার মার্কস, তোমার যেটা মার্ক সেটা কত থাকছে, তোমার দেখো এক একটায় 40 করে থাকছে, পার কোশ্চেনের জন্য 1 নাম্বার করে দেওয়া হয়েছে। তাহলে তোমার 40 80টা কোশ্চেন এবং 80 নম্বরের পরীক্ষা। আর টাইম কত, টাইম থাকছে হলো 45 মিনিট। নেক্সট অফিসার স্কেলের জন্য, এর জন্য কিন্তু তোমার রিজনিং থাকছে, আর এর জন্য কিন্তু তোমার নাম্বারিক্যাল অ্যাপটিটিউড নয়, এখানে কিন্তু কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, মানে এখানে তোমার ম্যাথের যে পাটিগণিতের ভাগগুলি রয়েছে এবং পরিমিতির কিছু কিছু ভাগ রয়েছে এইগুলি কিন্তু তোমার এর মধ্যে চলে আসবে। ওকে, এটার জন্য দেখো সেম রয়েছে 40 পরীক্ষা। তোমার রিজনিং 40 থাকছে, অঙ্ক 40 থাকছে, দুটো মিলে 80 নাম্বারের কোশ্চেন থাকবে এবং এক একটার জন্য 1 মার্ক করে 80 নাম্বারের পরীক্ষা হবে, টাইম থাকবে 45 মিনিট। নেক্সট দেখো রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের যেটা মেন পরীক্ষা। এবার আমরা চলে এসেছি মেন পরীক্ষা নিয়ে আলোচনা করছি। ওকে, দেখো যেটা মেন এক্সাম এটাতে আমাদের কি বলে দিয়েছে, এখানে কিন্তু তোমার মেন এক্সামে যেটা মাল্টিপারপাস বা অফিস অ্যাসিস্ট্যান্ট, যেটা তোমরা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাশে আবেদন করতে পারছো, এর জন্য রিজনিং থাকছে, কম্পিউটার নলেজ থাকছে, জেনারেল নলেজ থাকছে, ইংলিশ থাকছে, হিন্দি ল্যাঙ্গুয়েজ থাকছে, আর তোমার আর রয়েছে নাম্বারিক্যাল অ্যাপটিটিউড রয়েছে। টোটাল নাম্বার কত, 200, এবং তোমার পরীক্ষা আর তোমার ম্যাক্সিমাম মার্কসও কিন্তু রয়েছে 200। টোটাল টাইম থাকছে হলো 2 ঘন্টা, প্রত্যেকটার জন্য কিন্তু 40 নাম্বার করে রয়েছে। তো এক্সাম যেটা মোড রয়েছে এটা কিন্তু তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পরীক্ষা দেবে তারা কিন্তু চাইলে বাংলায় পরীক্ষা দিতে পারবে। শুধুমাত্র যেটা ল্যাঙ্গুয়েজ, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ, এইগুলি তোমরা বাদ দিয়ে বাকি যে তোমার ল্যাঙ্গুয়েজ, তোমার বাকি যেগুলি রিজনিং, কম্পিউটার নলেজ, এইগুলি কিন্তু তোমরা বাংলায় পরীক্ষা দিতে পারবে। ওকে, অফিসার স্কেল 1-এর বেলায় তোমার সিলেবাস কি রয়েছে, রিজনিং রয়েছে, কম্পিউটার নলেজ রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, হিন্দি রয়েছে এবং কোয়ান্টিটিভ অ্যাক্টিটিভ। এটাতেও কিন্তু টোটাল 200 নম্বরের কোশ্চেন থাকবে আর তোমার 200 নাম্বার থাকবে, ঠিক আছে। 200টি কোশ্চেন, 200 নাম্বার, 2 ঘন্টা টাইম থাকবে। ফর্ম ফিল আপের জন্য কি করবে, ফর্ম ফিল আপের জন্য এই ওয়েবসাইটটি ভিজিট করবে www.ibps.in। এইখানে গিয়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে কিন্তু তোমার দেওয়া রয়েছে, তোমার এখানে বিভিন্ন স্টেট দেওয়া রয়েছে এবং এই সাইডে তুমি কোন কোন ভাষায় এক্সাম দিতে পারবে সেগুলি কিন্তু দেওয়া রয়েছে। আমি একদম নিচে চলে আসি, একদম নিচে দেখো ওয়েস্ট বেঙ্গল রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু রয়েছে ইংলিশ, হিন্দি অথবা বাংলা, এই 3টে ভাষার মধ্যে কিন্তু যে কোনো একটা ভাষা তুমি ল্যাঙ্গুয়েজ, মানে পরীক্ষার ল্যাঙ্গুয়েজ হিসাবে তুমি চুজ করতে পারবে। এটা রয়েছে তোমার অফিসার স্কেল 2 এর বেলায় সিলেবাস, এটাও দেখো তোমার সেম, প্রায় সেমই সিলেবাস রয়েছে, ঠিক আছে।
তোমার এটা একটা জিনিস তোমার এক্সট্রা অ্যাড হয়েছে, সেটা কি, ডেটা তোমার ইন্টারপ্রিটেশন, ঠিক আছে, দুটোর বেলায় কিন্তু, মানে গ্রেড 2 গ্রেড 3 এই দুটোর বেলায়। ওকে, তো সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে কভার করার চেষ্টা করলাম। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আমাদের চ্যানেলে কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ম্যাথ ক্লাস আসে রাত 9টায়, তোমরা চাইলে সেগুলো ফলো করতে পারো।